আবারও কিন্তু আমাদের বাংলা সুপারস্টারদেরকে অপমান, এবং এবারে কিন্তু অপমানটা এসেছে বাংলাদেশ থেকে নয়, বলা ভালো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ভেতরে এমন একজন মানুষের কাছ থেকে যিনি কিন্তু এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। হ্যাঁ, আপনারা ঠিকই জানেন, সেটা হলো রানা সরকার। রানাদাকে নিয়ে এর আগে বহুবার আমি ট্রোল ভিডিও করেছিলাম, রিপ্লাই ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু এবারে আমার মনে হলো রানা সরকার যে প্রসঙ্গটা তুলেছেন, এই প্রসঙ্গটা বা এই প্রশ্নটা শুধুমাত্র রানা সরকারের নয়, এখানে থাকা প্রত্যেকটা বড় বড় প্রডিউসারের, বড় বড় যে সমস্ত ডিরেক্টর রয়েছে তাদের, যে বাংলায় যখন সুপারস্টাররা সিনেমা তৈরি করেন সেই সিনেমাগুলো বক্স অফিসে বিশাল বড় একটা বিজনেস করে বা বিশাল বড় একটা কোটি কোটি টাকার একটা বিজনেস নিয়ে আসে তা তো নয়। কিন্তু বাংলাদেশে সাকিব খানের যখন ছবি আসে, যখন সাকিব খান কোনো ছবি নিয়ে আসেন, সেই ছবিটা প্রথম 7 দিনেই কয়েক কোটি টাকার কিন্তু বিজনেস দিয়ে দেয়। তাহলে কোথাও গিয়ে আমাদের বাংলার যে সুপারস্টার, তাদের যে পপুলারিটি, সেটা কি বাংলাদেশে সাকিব খানের তুলনায় কম? বা বাংলাদেশের সুপারস্টারদের প্রতি যে দর্শক রয়েছেন, তাদের যে ফ্যান ক্লাব রয়েছে একটা, আমরা দেখতে পাই যদি আপনারা ফ্যান ক্লাব হিসেব করেন তাহলে কিন্তু জিতের যে ফ্যান ক্লাব, সেটা সাকিব খানের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ফ্যান ক্লাব থেকে অনেক বেশি, অনেকটাই বেশি। তাহলে কি জিতের সিনেমা কেন তার ফ্যানেরা হলে গিয়ে দেখেন না? জিতের সিনেমা কেন মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে? বা জিতের সিনেমা একটা ডিসেন্ট বিজনেস করে, কিন্তু সাকিব খানের সিনেমার মতো কয়েক কোটি টাকার বিজনেস কেন করে দিতে পারে না? এটা একটা সব থেকে বড় প্রশ্ন। বা দেবকে কেন কমার্শিয়াল সিনেমা ছেড়ে এই ধরনের ফ্যামিলি ড্রামা ফিল্ম তৈরি করতে হয়? কেন মির্জা এখানে হিট করতে পারে না? কেন সেন্টিমেন্টালের মতো ছবি বড়ভাবে প্রচার করা হলেও গ্রামগঞ্জের দর্শক হলে গিয়ে দেখেন না, রিজেক্ট করে দেন? এগুলো কিন্তু একটা বড় প্রশ্ন। আমি জানি রানা সরকারি প্রশ্নটা তুলেছেন, তিনি মানে কোথাও গিয়ে এর আগেও আমরা দেখেছি, এটা তিনি স্বীকার করুক বা না করুক, তিনি কিন্তু জিতকে ঠুকেছেন। তিনি একটা কমেন্ট বক্সে গিয়ে আর কি তিনি শ্রীকান্ত মোহতা বা মহেন্দ্র সোনি এরকম এসবিএফ এর কোনো একটা প্রয়োজনীয় সংস্থার কারো একটা কমেন্ট বক্সে গিয়ে তিনি লিখেছেন, যেখানে তুফানের বক্স অফিস কালেকশন তিনি দিয়েছেন, সেখানে গিয়ে আমি দেখলাম রানা সরকার কমেন্ট করেছেন বুমেরাঙেরটাও বলুন, হাসি রিয়াক্ট। মানে সেখানে তিনি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের জিদ্দাকে যে ঠোকেন, জিদ্দাকে যে অপমান করেন বারবার, সেটা আমরা জানি। এবং পার্সোনালি তিনি চান যে এর পরবর্তীতে তার প্রোডাকশন হাউস বা তিনি পরবর্তীতে বাংলাদেশে গিয়ে সাকিব খানের হয়ে কাজ করুন, কারণ বাংলা ইন্ডাস্ট্রি রানা সরকারকে কখনো গুরুত্ব দেয়নি। রানা সরকার বলে যে একজন কেউ এক্সিস্ট করে, রানা সরকার বলে যে একজন রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা কখনোই কেউ গুরুত্ব দেয়নি। তার ছবি আসে, তার ছবি চলে যায় মার্কেট থেকে, কখন আসে কখন যায় কেউ বুঝতেও পারে না। ধূমকেতুর মতো একটা ছবি সেটা কিন্তু আটকে রইল, যেটা রিলিজ করলে কিন্তু তার নাম আরেকটু প্রচারের আলোয় আসতে পারতো। সেখানে দাঁড়িয়ে তিনি এই সমস্ত পোস্ট করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করেন। কিন্তু তার প্রশ্নটা ভালো, আমরা এর আগেও আলোচনা করেছি, আমি জানতাম এই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা উচিত ছিল। দেখুন, আপনাকে বুঝতে হবে যে সাকিব খান বাংলাদেশের চলার মধ্যে, বাংলাদেশ দেখুন, আপনাকে বুঝতে হবে বাংলাদেশ একটা এমন একটা দেশ, বাংলাদেশের আপনি জিডিপি ধরুন, বাংলাদেশের যে ধরনের টাকা পয়সার লেনদেন হয়, বাংলাদেশের যে সমস্ত অডিয়েন্স রয়েছে, তার 80% ওপর অডিয়েন্স কিন্তু মাস অডিয়েন্স, অর্থাৎ রুরাল এরিয়ার অডিয়েন্স। যে অডিয়েন্স সারাদিন খাটাখাটনির পর, যে অডিয়েন্স কিছু টাকা রোজগার করার জন্য সারাদিন খাটাখাটনি করে, তাদের প্রধান জীবিকাই হলো মানে নিজে কষ্ট করে খেটে উপার্জন করবে, কোনো আইটি ফার্মে গিয়ে বা বাড়িতে বসে এসির নিচে তাদের উপার্জন কিন্তু আসে না। সেই সমস্ত দর্শকদের কাছে মনোরঞ্জনের একমাত্র উপায় হলো সিনেমা আর বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশের ক্রিকেট বোর্ড কখনোই তাদেরকে সেরকম ভাবে মনোরঞ্জন কেউ দিতে পারে না। তারা চেষ্টা করে, বড় বড় দেশের সাথে তারা খেলে, বিশ্বকাপও তারা খেলছে, কিন্তু কোনোভাবেই সফলতা কিন্তু আসে না। ফলত তাদের যে মেন পয়েন্ট অফ ভিউ সেটা থাকে সিনেমা, এবং সিনেমার ক্ষেত্রে তাদের কাছে কি কি অভিনেতা রয়েছে সেটা একটা বড় প্রশ্ন। আপনি যদি নিশোর সিনেমা দেখেন, আপনি অপূর্বর ছবি দেখেন, আপনি যদি মোশাররফ করিমের ছবি দেখেন, আপনি যদি চঞ্চল চৌধুরীর ছবি দেখেন, সেই সমস্ত ছবি কিন্তু বাংলাদেশের সমস্ত অডিয়েন্সের জন্য প্রযোজ্য নয়। তারা কি করেন? তারা কিন্তু মাস অডিয়েন্স, তাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য সিনেমা হলো সাকিব খানের ছবি, সাকিব খানের সিনেমা, এবং সাকিব খান এই অডিয়েন্সকে মাথায় রেখেই কিন্তু ছবি তৈরি করে। ফলত তাদের সমস্ত যে মনোরঞ্জনের উপায়, তাদের সমস্ত সারাদিনে খাটাখাটনি অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের যে সমস্ত শারীরিক যে অক্ষমতা তৈরি হয় আর কি, সমস্ত কিছু তারা হলে গিয়ে কিন্তু পুষিয়ে দেন। তারা কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো বা প্রথম সপ্তাহ জুড়ে কিন্তু সাকিব খানের ছবি দেখেন, সেখানে তারা আলাদা একটা স্বাদ পান, ভিন্ন একটা মনে হয় যে তাদের জীবনে নতুন কিছু এসে গেছে সাকিব খানের সিনেমা দেখার ফলে। কিন্তু পশ্চিমবাংলার দর্শক, ভালো করে এই পয়েন্টটা বোঝার একটা বড় জায়গা রয়েছে, পশ্চিমবঙ্গের দর্শকের ক্ষেত্রে এই যে সময়টা,
এই সময়টা কিন্তু 10 সালের পরবর্তী সময় ধরে কিন্তু কিছুটা হলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। বাংলার অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কমার্শিয়াল সিনেমার থেকেও তারা গল্প রয়েছে এরকম ছবি দেখতে বেশি পছন্দ করে। আরও যে প্রশ্নটা এসে দাঁড়ায় যে গ্রাম বাংলার যে দর্শক, রুরাল অডিয়েন্স রয়েছে, যারা শাহরুখ খানের জওয়ান আসলে, পাঠান আসলে বা গদর 2 এর মতো ছবি আসলে বা সালমান খানের টাইগার 3 এর মতো এখন ছবি আসে, যারা হলে ভরিয়ে দেয়, সেই মাস অডিয়েন্স বাংলা ছবি কেন দেখতে যাচ্ছে না? সেখানে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় দুটো: এক, টিকিটের মূল্য, টিকিটের প্রাইস, আর দুই হলো তাদের কাছাকাছি কোনো সিনেমা হল নেই। আমরা আগেও বারবার করে বলেছিলাম যে সিনেমা হলের সমস্যা, সিঙ্গেল স্ক্রিনের সমস্যা। কলকাতা কেন্দ্রিক ছবি তৈরি হয়, কলকাতার এলিট ক্লাসের সম্প্রদায় সিনেমাগুলো দেখতে যায়, তারা নির্ধারণ করে এই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কোন ছবি হিট করবে আর কোন ছবি ফ্লপ করবে। আর অন্যদিকে দাঁড়িয়ে গ্রাম বাংলার যে রুরাল অডিয়েন্স রয়েছে তাদের কাছে ওই ওটিটি মাধ্যমটাই শুধুমাত্র ভরসা, কিন্তু ওটিটি মাধ্যমেও তারা কিন্তু তাদের যে ধরনের ছবি দেখলে তাদের মনোরঞ্জন হবে সেই ধরনের ছবি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আসে না। ফলত তারা কিন্তু দক্ষিণে যে সুপারস্টার রয়েছে, দক্ষিণে যে সমস্ত মাস অডিয়েন্স, মাস যে সিনেমা আসে সেই তরফে সেখানে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তারা কিন্তু বলিউডের মাস সিনেমা দেখার জন্য কিন্তু বেশি এক্সাইটেড। এবং আমাদের যে হিরোরা এর আগে আপনি দেখুন না, জিৎ চেঙ্গিসের আগে অবধি যে ধরনের ছবি করেছে, কোথাও না কোথাও রিমেক ছবি, এর আগে অঙ্কুশ যে ধরনের ছবি করেছে, কোনোটাই কিন্তু দর্শকদের ওই বিশ্বাসযোগ্যতা, ওই বিশ্বাসটা কিন্তু দেখাতে পারেনি যে আমাদের হিরোরা নতুন কোনো কনসেপ্টের ওপর, নতুন কোনো গল্পের ওপর ভালো কিছু তৈরি করতে পারে। ফলত মির্জার মতো বেশ ভালো একটা কমার্শিয়াল ছবিও কিন্তু মুখ থুবড়ে পড়ে। কারণ বাংলার যে রুরাল এরিয়া যে অডিয়েন্স রয়েছে, মাস অডিয়েন্স রয়েছে, তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না আজকের দিনে অঙ্কুশ বা এরকম কোনো হিরো, নতুন কোনো হিরো তারা ভালো ছবি তৈরি করতে পারবে। কিন্তু আর সাকিব খানের যে ফ্যান যারা রয়েছে তারা কিন্তু জানে সাকিব খান এত বছর ধরে কি ছবি তৈরি করেছে, খারাপ করুক ভালো করুক, একদিনে যদি সাকিব খানের 3টে ছবিও 3টে প্রোডাকশন হাউস থেকে রিলিজ করে, তারা কিন্তু 3টে ছবি 3 বেলা দেখবে। এটাই হলো সাকিব খানের সেখানকার রুরাল অডিয়েন্সের যে মনোভাব, যে প্রবৃত্তি, এটা কিন্তু সব থেকে বড় একটা বিষয়। আমাদের পশ্চিমবাংলার সিনেমাগুলোকে কম্পিটিশন করতে হয় বা আমাদের সিনেমাগুলোর সাথে ক্ল্যাশ হয় বড় বড় হিন্দি সিনেমার, ক্ল্যাশ হয় বড় বড় দক্ষিণী সিনেমার সাথে, ক্ল্যাশ হয় বড় বড় হলিউড ছবির সাথে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে ঈদে কোথাও না কোথাও গিয়ে সাকিব খান নিজেই কিন্তু রাজা। বা যে কোনো সময় যদি সাকিব খানের ছবি রিলিজ করে, আমি বললাম ওই যে 80% মাস অডিয়েন্স রয়েছে, সেই 80% থেকে যদি 40 বা 50% এখানে চলে আসে, বা সেই অডিয়েন্স যদি হলে গিয়ে বাংলা সিনেমা দেখা শুরু করে, বিশ্বাস করুন আমাদের এখানে বাংলা সিনেমার হাল কিন্তু আবার ফিরে আসবে। আরেকটা সব থেকে বড় পয়েন্ট এখানে প্রচার মাধ্যম। আমি আগেও বলেছিলাম জিৎ, দেব, অঙ্কুশ, এই বড় বড় যারা যে সমস্ত ফেস রয়েছে, তারা কোথাও গিয়ে সাউথ সিটি মল, তারা কোথাও গিয়ে সিনেপলিস, পিভিআর, আইনক্স, এই সমস্ত জায়গায় গিয়ে প্রচার করে। এই যে দর্শক রয়েছে, এই দর্শক প্রচার করুক বা না করুক, তারা হলে নিজেরা নির্ধারণ করে সিনেমাটা দেখতে যাবেন কি যাবেন না। কিন্তু কোনো গ্রামগঞ্জে গিয়ে দুটো গ্রামকে কেন্দ্র করে তারা যদি নিজের সিনেমা প্রচার করে, সেই অডিয়েন্স কিন্তু অনেক বেশি লয়াল, সেই অডিয়েন্স কিন্তু একবার দেখার জন্য হলে তাদের হিরোকে একবার ভিজিট করবে। এটা কিন্তু সব থেকে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় আমাদের কাছে, নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায়। সাকিব খানের ছবি হিট করে কারণ সাকিব খান এক এবং অদ্বিতীয় আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রচুর কম্পিটিশন আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আপনাদেরকে লিখে দিতে পারি যে এখানে যদি রিলিজ করে, যদি এখানে তুফান রিলিজ করে, তুফান তো 28 তারিখ ইন্টারন্যাশনাল রিলিজ করবে, আমাদের পশ্চিমবাংলায় এখন অব্দি সিনেমাটার কোনো হাইপ নেই, হাইপ তৈরি হবেও না। এই সিনেমাটা আপনি লিখে রাখুন, পশ্চিমবাংলা থেকে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকার বিজনেস করবে। আমি অনেক বেশি বললাম, এর বেশি কিন্তু তুফান পশ্চিমবঙ্গ থেকে ইনকাম করতে পারবে না। তার প্রধান একমাত্র কারণ হলো এখানে ব্র্যান্ড ভ্যালু। বাংলার দর্শক অত বোকা নয়, বাংলার দর্শক নিজেরা নির্ধারণ করে কোন গল্পের ছবি তারা দেখতে যাবে, কোন ধরনের কোন ধাঁচের ছবি তারা দেখতে পছন্দ করবে। কারণ একটা এলিট সম্প্রদায়ের মানুষ, তারাই কিন্তু এই মুহূর্তে যে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, সিঙ্গেল স্ক্রিন প্রথমত নেই গ্রামগঞ্জে, শহরে যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে শহরের মানুষেরাই দেখতে যান, সেখানে কিন্তু তারাই সিনেমা নির্ধারণ করে হিট করবে আর কোনটা ফ্লপ করবে। এটা কিন্তু সব থেকে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় এখানে। ফলত সাকিব খানের ছবি বাংলাদেশে চলছে, সাকিব খানের ছবি বাংলাদেশে চলবেও, ঠিক আছে, কিন্তু পশ্চিমবাংলায় যে কম্পিটিশনে দাঁড়িয়ে তার উপর জিতের ওপর যেটা হয় যে জিৎ যখনই সিনেমা রিলিজ করে, আমাদের এখানে এসবিএফের মতো প্রোডাকশন হাউস রয়েছে যারা কিন্তু তার পেছনে লেগে যায়। তারা চেষ্টা করে তার ছবির সাথে অন্য একটা ছবিকে ক্ল্যাশ করিয়ে দেওয়ার, এবং সেই হলটাকে কোথাও কি মাল্টিপ্লেক্সের যে বড় হল আর কি, মেন যে শো টাইম, সেগুলোকে সরিয়ে দিয়ে
ওখানে তাদের নিজেদের ছবি চালানোর চেষ্টা করে। ফলত জিতের ছবি যদি কারো দেখার ইচ্ছেও থাকে, সেই ছবি কিন্তু তারা হলে গিয়ে প্রথম সপ্তাহের পরে গিয়ে তারা দেখতে পারে না। প্রচুর কারণ রয়েছে যার জন্য কিন্তু বাংলার অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে বা বাংলায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবি চলছে না। তবে এটাও আপনাদের মনে রাখতে হবে যে যত কমার্শিয়াল রেকর্ড রয়েছে, যত বড় বড় সিনেমার রেকর্ড রয়েছে বাংলায়, সমস্ত কিন্তু একটা সময় দেব, জিৎ, বুম্বাদা এবং মাঝামাঝি সময় মিঠুন চক্রবর্তীও দিয়েছেন। ফলত এটা কখনোই ভুললে চলবে না। হ্যাঁ, আজকে সাকিব খানের ছবি চলছে কারণ ওখানে মাস অডিয়েন্স বেশি, কিন্তু এটাও আপনাদের বুঝতে হবে এখানে কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি তৈরি হচ্ছে, এখানে নতুন ধাঁচের ছবি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে বড়ভাবে নতুন একটা জায়গা করে দেবে। বাইরের ইন্ডাস্ট্রির কাছে কিন্তু আমাদের সিনেমাগুলো পৌঁছে যাচ্ছে, তারা কিন্তু আমাদের এই যে এক্সপেরিমেন্টাল যে ছবি সেগুলো তারা দেখছে কোথাও গিয়ে, সেখানে আমাদের ছবির কিন্তু তারা রিমেক তৈরি করার চেষ্টা করছে। রিমেক কিন্তু হচ্ছেও, বেশ কয়েকটা সিরিজের কিন্তু রিমেক হয়েছে বাইরের দেশে। তো এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। এক ধরনের ছবি, এক ধাঁচের ছবি কিন্তু এখানে তৈরি হয় না, সব ধরনের অডিয়েন্সের জন্য কিন্তু বাংলায় ছবি তৈরি করা হয়। তো আমার মনে হয় সময় দেওয়া উচিত। ফ্যামিলি অডিয়েন্স তারাও একটা সময় গিয়ে একই ধরনের ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, তারাও কিন্তু আবার কমার্শিয়াল ছবি দেখবেন, তারাও কিন্তু নতুন ধরনের ছবি দেখবেন। এবং যে ভুলগুলো আমি বললাম সেগুলো যদি আবার ঠিক করা যায় তাহলে কিন্তু কমার্শিয়াল অডিয়েন্স যারা রয়েছে তারাও কিন্তু আবার হলে ফিরবে, হলে গিয়ে কিন্তু সিনেমা দেখবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। জয় হিন্দ।